এইগুলো তো এমনিতেও অনেক বেশি মজা লাগে চিংড়ি মাছ। রোজা খুলেই ভাবলাম ভাত খেয়ে নেবো। আগে যখন মায়ের বাসায় থাকতাম তো রোজা খুলে মানে ইফতারটা খুলেই আর কি হচ্ছে ভাত খেয়ে নিতাম ভর্তা দিয়ে। তো সেই অভ্যাসটা আসলে এখন নিজে হাতে করলেও সেই ওই আগের অভ্যাসটা থেকে আসছে, একটু ইফতারের পরপরই ভাত খাওয়ার। আসলে এটা কিন্তু অনেকেই করে থাকে, যারা ফ্যামিলিতে থাকে তারা আসলে বুঝতে পারে এই মজাটা। ইফতারের পরপরই ভাত খেয়ে যাওয়া মানে এটা পেটে যে কীভাবে চলে যায় এটা আল্লাহ পাক ভালো জানে, কিন্তু খাওয়া হয়ে যায়। এই মজাটা আবার অন্যরকম হয়ে থাকে। তো এই ভর্তাটা তো হয়ে গেল। তারপর চিংড়ি মাছের জন্য এখানে হালকা করে একটু ঝাল নিলাম, যেহেতু একটা ভর্তা একটু বেশি ঝাল দিলাম আর একটা একটু কম দিলাম। দুটো একসাথে হয়ে গেলে তো একদমই খারাপ অবস্থা হয়ে যাবে, খাওয়াই যাবে না। তো আর তারপর ওই যে আমার অভ্যাস একটু ঝাল ঝাল খাওয়া, তো ঝাল না হলে আসলে হয় না। তো আমি এখানে আবার 2 রকমের ধনেপাতা দিলাম। আমার ধনেপাতা দেখলে না শুধু ভর্তা খেতে ইচ্ছা হয়, একদম যে মা আমাকে বলে বরিশালে হয়েছে বলে সবসময় এইসবই খেতে চায়। আসলে মনে হয় ঠিক, বরিশালে থাকলে এইসব চিংড়ি ভর্তা ভর্তা এগুলো আসলে মানুষ